বাংলাদেশের অর্থনীতি মূলত যে দুটো বিষয়ের উপর নির্ভর করে মোটা দাগে, একটি হচ্ছে প্রবাসীদের কাছ পাঠানো আয়, আমাদের রেমিটেন্স, আর দ্বিতীয় হচ্ছে আমাদের তৈরি পোশাক রপ্তানি। তৈরি পোশাক রপ্তানিরও নানান সংকট চ্যালেঞ্জ সামনে আছে, এগুলো আমরা জানি। এখন আপনার এই প্রবাসী আয় যে কমে গেছে সেটাও আমরা জানি, এবং সরকার প্রণোদনা দিয়েও কিন্তু সেটা বাড়াতে পারছে না। আমাদের কিন্তু জনশক্তি বাইরে কমে যায় নাই, নতুন করে যাচ্ছেও, হয়তো এক এক দেশে এক এক রকমের সংকট আছে। তার মানে হচ্ছে প্রবাসীরা যেই অর্থ বাংলাদেশে পাঠাতো সেটার পরিমাণ কমে গেছে। পাঠাচ্ছে ঠিকই, কিন্তু বৈধ পথে না, অবৈধ পথে, হুন্ডির মাধ্যমে, যার কারণে সরকার সেটা সুবিধা পায় না, যার কারণে আমাদের যে রিজার্ভ সেটা বাড়ানোর যেই প্রচেষ্টা সেটা খুব একটা সফল হচ্ছে না। এবং আমরা জানি যে আমাদের রিজার্ভ কমতে কমতে এখন একটা বিপজ্জনক পর্যায়ে চলে এসেছে। ফলে রিজার্ভ কমে যাওয়া একটা দেশের অর্থনীতি, একটা দেশে কত বড় সংকট তৈরি হতে পারে। আমরা শ্রীলঙ্কার কাহিনী জানি, রাজনীতিতে অনেক আলোচনা হয় শ্রীলঙ্কা নিয়ে, কিন্তু আমাদের যেই বিপদগুলো এখন সামনে আছে, অর্থনৈতিক সংকট, সেটা কিছুটা জাতীয় কিছুটা আন্তর্জাতিক। তার অন্যতম দুটি জায়গার একটি হচ্ছে আমাদের এই রেমিটেন্স যোদ্ধাদের যে অবদান, সেই জায়গায় এরকম সংকট তৈরি করা, এবং তার পেছনে যদি সরকারি দলের লোক থাকে অথবা কোনো না কোনো ব্যক্তি বা এজেন্সির দায় থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, বা এই চক্রকে, যেটা সিন্ডিকেট হিসেবে পত্রিকা প্রকাশিত হয়েছে, এবং সব ক্ষেত্রেই যত খাত আছে, যখনই কোনো অঘটনের খবর আমরা দেখি, তার পেছনে কিন্তু ক্ষমতাসীন দলের লোকজন থাকে। আর ক্ষমতাসীন লোক ছাড়া কোনো অপকর্ম, বড় ধরনের দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার একটা দৌরত্ব, হ্যাঁ, তার মানে হচ্ছে যে রাষ্ট্রীয় ক্ষমতার যে অপব্যবহার, এটি নানান খাতে নানানভাবে হচ্ছে। ঘটনাগুলো একটার পর একটা সামনে আসে, বলার সাহস নাই, বা তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এগুলো সত্য, এটি আমরা ধরে নেব। আপনি এড়িয়ে যাবেন কখন? যখন আপনার দোষ থাকবে, অপরাধ থাকবে, দুর্বলতা থাকবে, তখন আপনি এড়িয়ে যাবেন। আর আপনি প্রকাশ্যে আসবেন, কথা বলবেন, প্রশ্নের জবাব দেবেন তখনই যখন আপনার মধ্যে সততা থাকবে, আপনি সঠিক দায়িত্ব পালন করেছেন সেটা নিশ্চিত করতে পারবেন। তো এই আলোচনার মধ্যে আমরা যারা আছি সবাই হচ্ছে পার্শ্ব চরিত্র, মূল চরিত্র কেউ নাই। এখন মূল চরিত্ররা কেন আসছেন না, কিন্তু আপনাদের মতামতের মধ্যে দিয়ে এক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তন তো আসতে পারে না। এখন ধরেন মূল চরিত্ররা এগুলো শুনছেন বা দেখছেন কিনা, বা দিনভর যে খবর হয়েছে বা দেখলেও আমলে নেন কিনা, অথবা ওনারা দেখে মনে মনে হাসতেও পারেন যে এইসব কি সব কথাবার্তা হচ্ছে, এইসব করে কি আর হবে, আমাদের যা করে তো আমরা তাই করব। আসলে আবারও রাজনীতিতে যেতে হয়। এখন বাংলাদেশের বাস্তবতায়, আমি কোনো নির্দিষ্ট দলকে বলছি না, বাংলাদেশের বাস্তবতায় কোনো একটি দল যখন 5 বছর মেয়াদে ক্ষমতায় থাকে, তখন রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে, জাতীয়ভাবে যেসব অন্যায়, অপরাধ, দুর্নীতি, অনিয়ম হয়, খাতওয়ারি বলতে পারেন, সেটা জাতীয় পার্টির আমল, বিএনপির আমল, আওয়ামী লীগের আমল, সব ক্ষেত্রেই 5 বছরের যে অপকর্মগুলো হয়, ভালো কাজ তো নিশ্চয়ই হয়, সব সরকারি ভালো কাজ করেন, যে খারাপ কাজগুলো হয় সেটার যেই প্রভাব পড়ে জাতীয় জীবনে, আর একই দল, একই সরকার, একই আয়োজন যখন পরপর 4 মেয়াদে হয়, তখন ওই অপশক্তিগুলো 4 গুণ বেশি খারাপ কাজ করে। আমি বলছি যে রাজনৈতিক অপশক্তি, প্রশাসনিক অপশক্তি, ব্যবসায়িক অপশক্তি, প্রত্যেকটা খাতেই তো অপশক্তি আছে, খারাপ মানুষ আছে, দুর্নীতিবাজ মানুষ আছে, এই দেশকে 12টা বাজিয়ে আপনার সম্পদ লুটপাট করা, যারা অনিয়ম দুর্নীতি করতে চায় ক্ষমতা ব্যবহার করে, তাদের অবস্থানটা খুব পাকাপোক্ত হয়েছে এবং দীর্ঘমেয়াদী হচ্ছে, এবং তারা নিশ্চিত থাকছে যে অনেকদিন এই ব্যবস্থা থাকবে না। তাহলে রেমিটেন্স, যারা প্রবাসী শ্রমিক অথবা তাদেরকে রেমিটেন্স যোদ্ধা, আরো নানা ধরনের বিশেষণ আমরা ব্যবহার করি, তাদেরকে বলি, ওগুলো কথার কথা, তেল মারা, তাদেরকে খুশি করা, মানে তারা জীবনের সর্বস্ব উজাড় করে, মানে মাথা ঘাম পায়ে ফেলে বছরের পর বছর অর্থ উপার্জন করে দেশে পাঠাচ্ছে। সেটা দিয়ে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, আমাদের অর্থনীতি শক্তিশালী হচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের মানে অনেক বাহাদুরি, অহংকার। সেই জায়গাটায় আমরা কতটুকু মনোযোগী। আপনি চিন্তা করেন, এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিন্তু একসময় ছিল না। তার মানে এই যে প্রবাসীদের গুরুত্ব কতখানি, রেমিটেন্সের গুরুত্ব কতখানি, তাদের পাঠানো অর্থ, সেই কারণে কিন্তু আলাদা মন্ত্রণালয় করা হয়েছে। তারপরও যদি আমরা সেই গুরুত্বটা না দেই, তাদেরকে সেই সম্মানটা না দেই, তাদের এই সুখ দুঃখ কষ্ট দুর্দশাগুলি দূর না করি, বা যথেষ্ট পরিমাণে করতে না পারি, তাহলে আলাদা মন্ত্রণালয় কেন? আবারও বলে শেষ করছি, টাকা পাঠালে খুব ভালো, হ্যাঁ, টাকা পাঠালে ভালো, না পাঠালে ভালো না, তোমরা মরে যাও, সমস্যায় পড়ো, কোনো ব্যাপার না, আমার দরকার টাকা। সেটিও তো আমরা পাচ্ছি না, কারণ যারা পাঠাচ্ছে তারা এখন দেখছে যে বৈধ
পথে ব্যাংকিং চ্যানেলে পাঠালে যে লাভ তার চেয়ে ভালো অবৈধভাবে পাঠালে সেটা বেশি। তবে নাজমুল সাহেব, এই আপনি যথার্থই বলেছেন যে এই সরকারের বেশ কিছু উদ্যোগ এবং কর্মকাণ্ডও আছে, সেগুলো নানাভাবেও চলছে, কিন্তু এখানে একটা সমন্বয়ের যে একটা অভাব শুরু থেকে যে সেটা বলছিলেন। কিছু নেন, কোনো সরকারই একচেটিয়া খারাপ কাজ করে না। আর এই সরকারের অসংখ্য ভালো কাজ আছে যেগুলো ঐতিহাসিক, এবং এমন সব কাজ এই সরকার করেছে এই 3-4 মেয়াদে যেগুলো ইতিহাসে লেখা থাকবে 100, 200, 300 বছর পরেও।